প্রমাণিত। তা আমি এটাই বললাম, আমরা যদি অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাই, আইন শৃঙ্খলা ডেভেলপমেন্ট চাই, তাহলে অবশ্যই আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিতে হবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলে নিই যে আমরা কিন্তু বিজ্ঞান মনা, আমরা সায়েন্সে বিশ্বাস করি, আমরা রেফারেন্স দিয়ে কথা বলি, আমরা ডেটা দিয়ে কথা বলি। যারা মনে করেন গানের শিক্ষা এই ধরনের শিক্ষা, আমি কিন্তু ভাই সত্যি কথা বলি, আমি নিজেও কিন্তু গানের ব্যাপারে হাইলি এডুকেটেড পারসন। আমি ইংল্যান্ডের ব্রিটিশ অ্যাসোসিয়েটেড রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে পড়াশোনা করা গানের ব্যাপারে। কিন্তু এটার সাথে কোথায় ধর্ম শিক্ষকের আমাদের সমাজের গুরুত্ব আর কোথায় গানের শিক্ষক, আমাদের দেশে গানের শিক্ষকটা কি নেসেসারি নাকি এখন আমাদের ধর্ষণ কমানো দরকার, এটাই আমি আমার প্রতিপক্ষদেরকে চিন্তা করে দেখতে বলবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে মঞ্চপ্রবিষ্ট আছেন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা বৃন্দ এবং আমার সামনে যারা আছেন, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আমার আজকের এই প্রবন্ধের শিরোনামটি আপনারা হয়তো দেখে থাকতে পারেন অথবা না দেখলে আমি বলছি, প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যাবতীয় সিদ্ধান্ত বাতিল, প্রয়োজন ও প্রাসঙ্গিকতা। আমি কিছু পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। বর্তমানে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় 1,18,000, যার মধ্যে 65,457টি সরকারি, বাকিগুলি অন্যান্য বেসরকারি আছে, কিন্ডারগার্টেন আছে বিভিন্ন ধরনের। এবং এখানে 2 কোটির মতো স্টুডেন্ট আছে সকল প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে ধর্মীয় বা নৈতিক শিক্ষা দানের যে গুরুত্ব, সেটি আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন দেশের যে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম আছে, সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখব যে তুরস্কে যে বিষয়গুলি শিক্ষা দেওয়া হয় সেখানে ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আরবি এবং ইসলামিক নৈতিকতা, ইংরেজি এবং ফরাসি ভাষা। ইরানে শিক্ষা দেওয়া হয় ফার্সি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কারিগরি, শারীরিক শিক্ষা এবং কোরআন, সরাসরি কোরআন সেখানে শিক্ষা দেওয়া